আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ নূর একাডেমি। আজকে আমরা প্রাথমিক গণিত শিখব চতুর্থ শ্রেণীর। তো এবার শুরু করা যাক। সর্বশুরুতে আমরা আজকে সপ্তম অধ্যায় শিখব। সপ্তম অধ্যায়ের শুরুতে প্রথমে আমাদের গুণিতক শিখতে হবে। সো এখান থেকে আমরা গুণিতকটা আগে শিখি। গুণিতক মানেই হচ্ছে গুণ। তো ফার্স্টে আমরা দুইয়ের গুণিতকগুলো নিই। আমরা ফার্স্টে গুণ করি, 2 একে 2, 2 দ্বিগুণে 4, এভাবে 2 দ্বিগুণে 10 পর্যন্ত করি। এইভাবে আমরা 10 পর্যন্ত করব এবং পরবর্তীতে এর যেগুলো ফলাফল আছে এগুলোই হচ্ছে এর গুণফলগুলো, যেগুলো হচ্ছে এগুলোই হচ্ছে এর গুণিতক। 2 এর গুণিতক এখন আমরা 2কে যা দিয়ে ভাগ করব গুণিতক, সেটি হচ্ছে এর গুণিতক। শুরু করি। এখন আমরা দেখছি যে 2 গুণফলগুলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। তো এগুলো হচ্ছে এর গুণিতক। এখন আমরা 2 এর গুণিতকগুলো লিখে ফেলি। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। এভাবেই 2 এর গুণিতক ইজিলি বের করা যায়। এরপরে আমরা 3 এর গুণিতকটা বের করে দেখব, 2 এর সাথে 3 এর। তো গুণিতক বলতে সাধারণত গুণকেই বোঝায়। যেটা গুণফল হবে সেটি হচ্ছে তার গুণিতক। এখন 2 এর সাথে যদি 12 গুণ দিই তাহলে 12 দ্বিগুণে 24, তো সেটিও 2 এর গুণিতক। 3 এরটি আমরা বের করি। এখন 3 তিরিকা 9, 3 চারা 12, এইভাবে 3 10 30 পর্যন্ত করতে থাকি। তিন 8 24, 3 নং 27, 3 10 30। তো একইভাবে 3 এর যে গুণফল আছে সেগুলোর গুণিতক হিসেবে লিখি। যেহেতু আমরা জানি গুণফল মানেই গুণিতক, এখন 3 এর সাথেও আমরা যে কোনো সংখ্যা গুণ করে যা গুণফল পাবো সেটি হচ্ছে তার গুণিতক। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। এরপর আমরা 2 এবং 3 এর সাধারণ গুণিতক দেখব। সাধারণ গুণিতক বলতে কি বোঝায়? যেটা কমন অর্থাৎ 2এও আছে এবং 3এও আছে, উভয় পক্ষেই সেই সংখ্যাটি পাওয়া যায়, সেটিকে সাধারণ গুণিতক বলে। এখন যদি কেউ বলে 2 এবং 3 এর সাধারণ গুণিতক কি বা কোনটি, তাহলে আমরা সেটি কিভাবে বের করব? আমরা দুটির মধ্যে দেখব কোনটি মিল আছে। এখন আমরা 3 এর ভিতরে 3 দ্বিগুণে 6, এখানেও আছে 3 দ্বিগুণে 6, তো 6 6 মিল আছে, তো সেটি হচ্ছে এটির সাধারণ গুণিতক। তারপর আমরা এখানে 12, 6 দ্বিগুণে 12, 3 চারা 12, সেখানেও 12 মিল আছে, অর্থাৎ 2 এর গুণিতকে মিল আছে, 3 এর গুণিতকে মিল আছে, তাই সেটিও সাধারণ গুণিতক। 18 সেম। তো 2 এবং 3 এর সাধারণ গুণিতক হচ্ছে 6, 12 এবং 18। তো এভাবেই আমরা 2 এবং 3 এর সাধারণ গুণিতকগুলো বের করতে পারি। এছাড়া যত সংখ্যাই হোক না কেন আমরা সবগুলোই পারবো। এভাবে ফার্স্টে গুণিতক বের করে তারপর দুইটার ভিতরে কমন অর্থাৎ সাধারণগুলো খুঁজব। এরপর আমরা শিখব
অনুশীলনীর 1 নম্বর লেখা আছে নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তো 4-এর যেহেতু ফার্স্টে 4 আছে সেহেতু আমরা 4-এর গুণিতকগুলো লিখি। 3 4 12 4 4 16, যেহেতু 3টি বলেছে তাহলে আমরা 3টি করে লিখলে হবে। 4 সমান সমান 4-এর গুণিতক ইকুয়াল টু 4 8 12, সেটি হচ্ছে 4-এর গুণিতক। একইভাবে আমরা নামতা পারলে 7-এর গুণিতকও ইজিলি বের করতে পারবো। 7-এর গুণিতক যদি আমাদের নামতা জানা থাকে আমরা ইজিলি সব কিছু বের করতে পারবো। 7-এর গুণিতক ইকুয়াল টু 7 14 21। 7-এর গুণিতক পরবর্তীতে আছে 11। 11-এর গুণিতক আমরা 11 যেহেতু নামতা পারলে ইজিলি আমরা এটি লিখতে পারবো গুণিতকগুলো। 11 22 33 33। অনেকে 14-এর ঘরের নামতা পারে না, যেহেতু এখানে 4 নামটা বলছে 14-এর গুণিতক। 14-এর গুণিতক যেহেতু পারে না সেহেতু আমরা গুণ দিয়ে দেখবো। 14 একে 14, 14 দ্বিগুণে আশেপাশে লিখবো 14 দ্বিগুণে বা 4 দ্বিগুণে 8 2 কেজি 28। তারপরে 3 14 গুণ করে দেখি 14 3। এভাবে গুণ করে আমরা প্রত্যেকটি বের করব এবং লিখে ফেলবো। আজকের ক্লাস এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ। 14-এর গুণিতক 42। এভাবে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করি না কেন